এবং আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চাগুলি আছেন, তার ছোট ছোট বাচ্চারা কান্না করে বলে, "পুপি, পাপা ভয় পাপা।" আমরা আসলে অ্যান্সার দিতে পারি না, ওর বাবাটা কোথায়, ওর পাপা কোথায়, ওদের সাথে কেন দেখা করতেছে না। বারবারই তার ছোট ৩টা বাচ্চা আছে, ৩টা ছেলে আছে, তারা সবসময় কান্না করে আর ওর পাপাকে যাচ্ছে। আমি সেলিম প্রধানের মুক্তির দাবির জন্য আপনাদের কাছে দাবি চাচ্ছি। উনি আমি সেলিম প্রধানের বোন, স্মৃতি প্রধান। ওনার যেই সমস্যাটা, আমার ভাইয়ের, উনি একজন ব্যবসায়ী এবং সমাজসেবক। উনি সবসময় সবার জন্য সাহায্য করার চেষ্টা করেছেন। উনি একদিন ব্যবসার কাজে আমার বাসায় আসার কথা ছিলেন আমার ভাই। উনি বাড়িধারা ডিপ্লোমেটিক এরিয়ায় হেঁটে যাচ্ছিলেন, এক চেয়ারে বসেছেন, হঠাৎ অ্যারেস্ট করেছেন এসে। তো বললেন যে, "ভাই আসেন, আপনার সাথে একটু দেখা।" এই মর্মতে উনি গিয়েছেন, যাওয়ার পর ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। উনি জানতেনও না, আমরা প্রায় অনেক পরে জানতে পেরেছি উনি অ্যারেস্ট হয়েছেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে। তো উনি কখনোই আসলে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন না। উনি সবসময় চেষ্টা করেছিলেন যে দেশের জন্য কিছু করতে, এবং অনেক কিছুই উনি করেছেন স্বেচ্ছাসেবক। আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুঁজে নিতে পারেন। তাকে বারবারই অ্যারেস্ট করা হচ্ছে, কারণ এর আগেও আওয়ামী লীগের কালে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বলেছে উনি বিএনপির দোসর বলে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি বিএনপির লোকজনের সাথে জড়িত এবং বিএনপির লোকজনকে টাকা পয়সা পাঠায়। এই একটা মিথ্যা মামলায় ওনাকে 4 বছর 1 দিন জেলে রেখেছেন, এবং অনেক কষ্টে অনেক আবেদন করার পরে তাকে আমরা বের করতে পেরেছি। তখন তারা বলতেছিলেন যে সেলিম প্রধান মানে আমার ভাই বিএনপির সাথে জড়িত। এখন আবার অ্যারেস্ট করে বলতেছেন উনি আওয়ামী লীগের সাথে জড়িত। আসলে আমরা বুঝতে পারতেছি না ওনারা কেন এইসব কাজ বলতেছেন। উনি সবসময় ব্যবসা বাণিজ্য করেছেন, কোনো আইনের প্রতি উনি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। ওনার কোনো মার্ডার বা এই ধরনের কোনো খারাপ কোনো কাজ তার নাই। আর ওনাকে এর আগেও অ্যারেস্ট করেছেন। আপনারা চাইলে আল জাজিরায় আপনারা দেখতে পারেন ওনার যেই 52 মিনিটের একটা আছে প্রতিবেদন, আপনারা দেখতে ওনাকে মিথ্যা মামলা দিয়েছিলেন। এবারও তাকে উনি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জকে পরিষ্কার করতেছিলেন, মাদকমুক্ত করতে চেয়েছিলেন, এই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে হয়তোবা। এবং তার কিছু বন্ধু অসাধু কিছু লোকজন চাচ্ছেন না সে কোনো ব্যবসা বাণিজ্য করুক, এই কারণে তাকে বারবার অ্যারেস্ট করেছে, এবং জামিন হওয়ার পরও তাকে জেলে আটকায় রাখা হচ্ছে, 8 ঘন্টা 10 ঘন্টায় রেখে আবার নতুন মামলা দিচ্ছেন। এই কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, এবং আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চাগুলি আছেন, তার ছোট ছোট বাচ্চারা কান্না করে বলে, "পুপি, পাপা ভয় পাপা।" আমরা আসলে অ্যান্সার দিতে পারি না, ওর বাবাটা কোথায়, ওর পাপা কোথায়, ওদের সাথে কেন দেখা করতেছে না। বারবারই তার ছোট 3টা বাচ্চা আছে, 3টা ছেলে আছে, তারা সবসময় কান্না করে আর ওর পাপাকে যাচ্ছে। আমি তাই চাচ্ছি যে আপনারা এটাকে দৃষ্টি আকর্ষণ করে, আমার তারেক জিয়া উনি আমার দেশটাকে নতুন করে করতে চান, উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমিও চাচ্ছি যে এটা একটু সুস্থ তদন্ত করে আমার ভাইকে মুক্তি দেওয়ার জন্য আপনারা সবাই আপ্রাণ চেষ্টা করবেন, এটাকে ন্যায় বিচার যাতে হয় আমার ভাইয়ের। আমি এই কারণে তার মুক্তি দাবি চাচ্ছি, এবং তার বাচ্চাদের প্রতি আপনাদের সবার কাছে দাবি, তার ছোট ছোট বাচ্চা আছে, এবং উনি সবসময় ব্যবসায় এবং সেবামূলক কাজ করেছেন সবার জন্য, দেশের জন্য। এবং আপনারা রূপগঞ্জে গিয়ে খুঁজে দেখতে পারেন, উনি সবসময় ছোটোবেলা থেকেই এই কাজগুলি করার চেষ্টা করেছেন, যে সেবামূলক কাজ।